উপস্থিত হয়েছে। আমি তাদেরকে মুর্শিদাবাদ জেলা কমিটি অর্থাৎ মুর্শিদাবাদের প্রতিনিধি হিসাবে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আপনারা জানেন ভাই ও বোন যারা বসে আছেন, আমাদের মুর্শিদাবাদ জেলা বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী নবাবের জেলা। সেই জেলাকে বর্তমান শাসক দল সহ বিজেপি সরকার একটি লেবারের কারখানায় পরিণত করেছে। আমিও মাননীয় মুখ্যমন্ত্রীকে, শাসক দল সহ বিজেপি সরকারকে এই মঞ্চ থেকে বলে যেতে চাই, মুর্শিদাবাদবাসী প্রস্তুত আছে এর উপযুক্ত জবাব দেওয়ার জন্য 2 থেকে 3 মাস অপেক্ষা করো। মুর্শিদাবাদের মা বোনেরা জেগেছে, মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক জেগেছে। কিছুদিন আগে আপনারা জানেন মুর্শিদাবাদের সুদীর বাসিন্দা জুয়েল রানা, তরতাজা 21 বছরের ছেলে, পেটের খিদায় তার মা বাবা অনেক কষ্ট করে বিদেশে কাজে পাঠিয়েছিল। হয়তো তার বাড়িতে একটা উপযুক্ত বোন আছে, তার বিয়ে দিতে হবে। তার বাড়িতে বৃদ্ধ মা বাবা আছে, তার মুখে অন্ন তুলে দিতে হবে। কিন্তু কি হলো, ভিন রাজ্যে আরএসএস পরিচালিত বিজেপি রাজ্যেতে গিয়ে সংখ্যালঘু তাকমা দিয়ে বাংলা ভাষা বলার জন্য তাকে গণপিটুনিতে মেরে ফেলা হলো এবং তার ডেড বডি তার মা-বাবার কাছে পৌঁছিয়ে দেওয়া হলো। আমরা এই মঞ্চ থেকে বিজেপি সরকার সহ শাসক দলকে মুর্শিদাবাদবাসী তরফ থেকে ধিক্কার জানাই এবং নিন্দা জানাই। ভাই বোন যারা সামনে বসে আছেন, আমাদের কথা শুনছেন, আমাদের নবাবের শহর, আমাদেরকে আপনারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মুর্শিদাবাদের সহ পশ্চিমবাংলায় ক্ষমতা আনুন। আপনারা জানেন মুর্শিদাবাদের বিখ্যাত আম, লিচু, মালদার আম, লিচু যেগুলো ব্যাপক হারে চাষ হয় এবং ওই জেলা থেকে আম, লিচু বিদেশ সহ পুরো ভারতবর্ষে বিভিন্ন ফ্রুট জুস লজের হিসাব পরিচিত করে আবার আমাদের জেলায় সেগুলো আসে এবং আমাদের রাজ্যে আসে বিক্রয় করে। আমাদের জেলায় আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা ভাইজানকে আপনারা ক্ষমতায় আনুন। আমরা আমার নিজের জেলায় কিভাবে আমাদের কর্মস্থান হবে, আমাদের পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে যাতে হেনস্থা না হয়, আমাদের নিজের রাজ্যে নিজের জেলায় যাতে আমরা কর্মস্থান করে দিতে পারি, সেই উদ্দেশ্য হবে আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে সমাজ পরিবর্তন করা। সমাজ পরিবর্তনের ডাকে আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে আমরা মুর্শিদাবাদবাসী সব পশ্চিমবাংলার মানুষ দলে দলে যোগ দিয়েছি। সামনে আমাদের যে সুযোগটি এসেছে, এই সুযোগটিকে আমরা আর অপব্যবহার করিব না এবং আমাদের ভোটটি সঠিক জায়গায় দিয়ে এই অত্যাচারিত শাসক দলকে ক্ষমতা থেকে অচ্ছিন্নিত করে সিংহাসন থেকে নামিয়ে তাকে সাধারণ ভোটার করে ছাড়ব, এই প্রতিজ্ঞা আমরা এখান থেকে করে যাচ্ছি। সাথে সাথে আপনাদেরকে বলবো, আজকে পশ্চিমবাংলা সহ পুরো মুর্শিদাবাদের মানুষের দেওয়ালে পিঠ থেকে দিয়েছে বর্তমান শাসক দল সহ বিজেপি সরকার। আমাদের ওবিসি কেড়ে নিয়েছে, আমাদের বাপ দাদার ওয়াকাফের সম্পত্তি আজকে 1 নম্বর খতিয়ানে বর্তমান শাসক দল সহ বিজেপি সরকার আপলোড করেছে। জানেন যে কবরস্থানে আমার বাপ দাদা পূর্বপুরুষ শুয়ে আছে, এই প্রতিবাদ যদি আমরা না করি, আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিনিধিকে যদি ক্ষমতায় আমরা বিধানসভায় না পাঠাতে পারি, তাহলে আমাদের সামনে যে দুর্দশা আসছে সেটা আপনি সহ আমার পুরো পশ্চিমবাংলা মুর্শিদাবাদের ভাই বোন মারাও বুঝতে পেরেছেন। তাই বলবো, আমাদের যে চেয়ারের 4টে পায়া, একটা পায়া আমাদের ভাইজানের হাতে দেন আপনারা এবং আমাদের এই পশ্চিমবাংলা সহ পুরো মুর্শিদাবাদের অন্ধকার থেকে আমাদেরকে বাঁচিয়ে আনুন। আজকে আমাদের ছেলে পেলে প্রজন্মর হাতে কলম পেন খাতা তুলে দেওয়ার বদলে শাসক দল ও বিজেপি সরকার বোম পিস্তল তুলে দিচ্ছে। আমাদের উদ্দেশ্য হবে সমাজ পরিবর্তন করা, মুর্শিদাবাদের পরিবর্তন আনা। আমরা মুর্শিদাবাদের ঘরের ছেলে মেয়ের হাতে বোম পিস্তলের বদলে পেন কলম খাতা তুলে দেব এবং যাতে আমাদের ছেলে পেলে শিক্ষিত হয়ে পুরো মোহাম্মদ আলী মোহাম্মদকে নামারে দলিত আদিবাসীকে
দলিত নামারে আমরা সকলে মিলে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ কাঁধে কান মিলিয়ে এই পশ্চিমবাংলায় বসবাস করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ। প্রিয় আমার বড় ভাইজান আব্বাস সিদ্দিকী মহাশয় জিন্দাবাদ। প্রিয় আমার ছোট ভাইজান নওশাদ সিদ্দিকী মহাশয় জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ। জয় হিন্দ।